তার কাটা দেখা যাচ্ছে ওই যে সামনে, ওটি হচ্ছে ভারতের সীমানা। এই সামনে গিয়েই রাস্তাটি শেষ, বাংলাদেশের সামনে রাধিকাপুর স্টেশনটি। তো অবশেষে ট্রেনটি ছেড়ে দিল, সব চেকিংয়ের কাজ সম্ভবত শেষ। তো ভ্যানে করে রওনা দিলাম বিরল স্থলবন্দরের দিকে। এর আগে যখন এসেছিলাম তখন মোটামুটি কাজ হচ্ছিল, গিয়ে দেখলেই বুঝতে পারবো আসলে কি অবস্থা। এই রাস্তাটি এখনো সেরকমই আছে, ফাঁকা, চারপাশে খুব একটা দোকানপাট নেই। দিনাজপুর থেকে প্রায় 21 কিলোমিটার হবে এই স্থলবন্দরটি। ওইখান থেকে আপনারা অটো অথবা ভ্যানে করে আসতে পারবেন, বাসও অনেক সময় আসে। এখানে কি বাস আসে? না, বাস আসে না। না। বাস কোন পর্যন্ত আসে? বাস বিরল হচ্ছে দিনাজপুর থেকে কাছে বাসে নেই, বাসের যোগাযোগ বন্ধ আছে, খালি নাটক চলে ছিটে ঠাকুরগাঁয়ের লাইনে চলে যায়। ও মানে বিরল ওই স্থলবন্দর পর্যন্ত কোনো বাস নাই? না, কোনো বাস নেই। এই জায়গাগুলোতে প্রচুর রাইস মিল দেখতে পাবেন, সবগুলোতে এখানে আশেপাশে সব তো রাইস মিল না? এই যে এটা একটা রাইস মিল, হ্যাঁ, অটো। অটো রাইস মিল। হ্যাঁ, অটো। আচ্ছা, এখানে ধানের চাষটা এই জায়গাটাতে খুব বেশি হয় নাকি? এই যে এখানে একটা রাইস মিল দেখতে পাচ্ছি। এই যাত্রাপথে অনেক লিচুর গাছ দেখতে পাচ্ছি, দেখেন আম গাছও রয়েছে, আম ধরেছে কোনো কোনো গাছে। দেখেন এখানে অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি, সঙ্গে লিচু গাছও রয়েছে। এবার লিচুর ফলন তো সেই রকমই হয়েছে, কারণ ঝড় বৃষ্টির প্রভাব তো অত ছিল না। হয়েছিল। তবে একটা জিনিস বলতে হয় যে রাস্তাটি খুব ভালো, যাতায়াত করতে খুব আরামদায়ক হবে। আপনি এখানে সব ধরনের ভেহিকেল নিয়ে আসতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে রেল লাইনটি, এখান থেকে ওই রেল লাইনটি সংযোগ হয়েছে ভারতের রাধিকাপুর স্টেশনের সাথে। এদিকে ভুট্টা ক্ষেতও অনেক না? হ্যাঁ, প্রচুর ভুট্টা ক্ষেত দেখতে পারতেছি, আর সবগুলো তুলছে মনে হয়। ধান খেতে এটা গোটায় এইটা। ধান ক্ষেত, এই সব তো ধান মাড়াই করে এখন ধান ভানতেছে আর কি। চলে আসছি পাকুড়াতে। এখান থেকে আর কত সময় লাগবে পাকুড়া থেকে? 20 মিনিট হবে। এখনো 20 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, যাওয়া হবে। যে ধান, তো চলাফেরা করা মুশকিল। হুন্ডা টুন্ডা চালাইলে তো খুব সাবধানে চালাইতে হবে, যাওয়ার ভয়। পিছলে যাওয়ার ভয়। প্রায় চলে আসছি একবারই বর্ডারের কাছাকাছি। একটি চেকপোস্ট পার করে আসলাম, আর এখানে দেখেন ধান দেওয়ার নিয়ম হলে করে ছাড়িয়ে দেন। ধান, চারপাশে ধানের কারণে আসতে অনেক কষ্ট হলো। উপরেও ধানের কিছু খড় দেখতে পাচ্ছি। এই সামনে গিয়েই রাস্তাটি শেষ, বাংলাদেশের। এইটি হচ্ছে বিরল স্থলবন্দরের একটি মাইল ফলক, 1 কিলোমিটার আছে আর এখান থেকে হাতে গেলে।
সামনেই আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন তার কাটা দেখা যাচ্ছে, ওই যে সামনে ওটি হচ্ছে ভারতের সীমানা, ভারত বাংলাদেশের সীমানা। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গেছে সামনে যে রেল স্টেশনটি হবে, যেখান থেকে ইমিগ্রেশন কাস্টমসের কাজ হবে সেখানে। আমি যদি যাই তাহলে আমাকে যে ভ্যানটাতে এসেছি সেই ভ্যানটা নিয়েই যেতে হবে, নাহলে যাওয়ার খুব কষ্ট হয়ে যাবে। কারণ এখানে কোনো তেমন যানবাহন নেই যেটিতে করে আমি ফেরত দিনাজপুর যেতে পারবো। আর সামনেই সেই কাঁটাতারের বেড়াটি, ওটা পার হলেই রাধিকাপুর পড়বে। মূলত এই বিরল স্থলবন্দরটি দুটি পথ দিয়েই চলবে, একটি রেলপথ এবং একটি সড়ক পথ। এই সড়ক পথটি ব্যবহার করা হবে এই স্থলপথ দিয়ে বা সড়ক পথ দিয়ে মালামাল পারাপার করা হবে। ওয়াচ টাওয়ারটির পিছনে একটি ওয়ালের মতো জায়গা দেখতে পাচ্ছেন, ওপাশে একটি মালগাড়ি দাঁড় করানো আছে। এখান থেকে বোঝা যাচ্ছে না আসলে সেটি ভারত থেকে বাংলাদেশে আসলো না বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। আমরা ওই জায়গাটিতে গেলে স্পষ্টভাবে বুঝতে পারবো। আগে এ পাশের কিছু অংশ দেখে আসি, চলেন। ভিউয়ার্স দেখেন, এটি হচ্ছে এই স্থলবন্দরটির যে রাস্তার পথটি, সেটির শেষ সীমানা সামনেই শেষ হয়ে গেছে। এখান থেকে রাধিকাপুর 2 কিলোমিটার। দেখেন সামনে একটি মাইল ফলক রয়েছে এবং ওই যে সামনে কাঁটাতার দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তের। প্রায় চলে আসছি এই রেলপথটির কাছাকাছি, যেখান থেকে রেলপথের বর্ডারটি শেষ হয়েছে বাংলাদেশের দিকে। সামনেই একটি মালগাড়ি দাঁড় করানো আছে, এটি ভারতের দিকেই ঢুকবে। কোনো ফর্মালিটিস আছে সেই জন্যে দাঁড় করানো হয়েছে গাড়িটিকে। আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না, কাউকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবো সামনে। এটি হচ্ছে সেই বিরল ল্যান্ড পোর্টের স্টেশনের জায়গাটি, যেখান থেকে ইমিগ্রেশন পাসপোর্টস সব কাজ করা হবে। এটা সুইমিং পুল হবে, পাশে একটি রেস্টুরেন্টের পাশেই এই সুইমিং পুলটি। এই বগিগুলো দেখে তো মনে হচ্ছে ভারতের বগি। নিয়ে যায় কি কি? চাল গম নিয়ে যায় না, ভারত থেকে নিয়ে আসে। ও নিয়ে আসে চাল গম এগুলাই। দেখেন এই রেলগাড়িটির অনেকগুলো বগি দেখতে পাচ্ছি। এই বগিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে ভারতের মালগাড়ি। এই জায়গাটি পার করলেই সামনে বাংলাদেশের একটি গ্রাম। এই পর্যন্তই যেতে পারবো আমরা, তার বেশি যাওয়া যাবে না। এখানে দেখেন একটি বোর্ড লাগানো আছে বিজেপি কর্তৃপক্ষ দ্বারা। এখানে ট্রেনটি থেমে আছে। সামনে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন নিচ থেকে, এটি বিজেপির একটি ছোট কোয়ার্টারের মতো, এবং এখানে একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজ পর্যন্তই সবাই আসতে পারে বাংলাদেশ থেকে, তার ওপাশে যাওয়াটা নিষেধ। ট্রেনটির আরও কিছু চেকিংয়ের কাজ শেষ হলে এটি আবার চলে যাবে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে রাধিকাপুর স্টেশনটি, আর এপাশে দেখেন তার কাঁটাটি দেখা যাচ্ছে। তো অবশেষে ট্রেনটি ছেড়ে দিল, সব চেকিংয়ের কাজ সম্ভবত শেষ। এইসব বগিতে ধান, গম, ভুট্টা এইসবই পারাপার করা হয়।
তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।